নিয়ে থাকত। তাদের সংসারে অনেক অভাব ছিল। আরিফ পড়ালেখা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে কোথাওই চাকরি জোগাড় করতে পারল না। সে গ্রাম থেকে শহরে এসে অনেক চেষ্টা করে চাকরির জন্য, কিন্তু চাকরি না পাওয়ায় সে হতাশ হয়ে আবার গ্রামে যেয়ে তার বাবার কাছেই চলে যায়। তার অনেক মন খারাপ। এটা দেখে তার স্ত্রী আফিয়া তাকে বলে, হতাশ হয়েও না, আল্লাহ আমাদেরকে কখনোই নিরাশ করবেন না, হয়তো তিনি আমাদের ভাগ্যে ভালো কিছুই লিখে রেখেছেন। আরিফের বাবা লতিফ ও তার স্ত্রী আফিয়া সেলাই কাজ করত। তা দিয়েই তাদের ছোটখাটো সংসার কোনোমতে চলত। আরিফ মনে মনে অনেক কষ্ট পেত, সে কোনো চাকরি না করায় তার মা ও তার স্ত্রীকে এত কষ্ট করতে হচ্ছে বলে। কিন্তু তারপরও তার কিছুই করার ছিল না, সে নিরুপায় ছিল। আফিয়া গর্ভবতী হওয়ায় সে আর কাজ করতে পারছিল না। এর জন্য আরিফের বাবা একাই কাজ করে। এর মধ্যে আরিফ আবার শহরে চাকরির খোঁজে যায় এবং একটি চাকরিও পায় সে। তার জন্য সে তার বাবা ও স্ত্রীকে নিয়ে শহরে চলে আসে এবং তারা ওখানেই থাকা শুরু করে। আরিফের বাবা যা টাকা উপার্জন করত এবং আরিফ যা বেতন পেত তা দিয়েই তারা দুজনে সংসারের খরচ চালাত, কিন্তু সেই খরচ দিয়েও তাদের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যেত। এরই মধ্যে আরিফের স্ত্রী আফিয়ার একটা ফুটফুটে ছেলে হয়। ছেলেটি দেখতে অনেক সুন্দর। বাড়ির সবাই মিলে তার নাম রাখে আয়ান। এভাবেই প্রায় অনেক দিন কেটে যায়। তখন থেকেই সে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করে। সে তার বাবাকে বলে একটি কম দামে ল্যাপটপ নিয়েছিল। ধীরে ধীরে সে কাজগুলো ভালোভাবে করায় সে নিজেই টাকা উপার্জন করা শুরু করেছিল। মাসে প্রায় 50,000 টাকা উপার্জন করত, কিন্তু সে কথা তার পরিবারে কাউকেই বলেনি এবং সেই টাকাগুলো সে জমাতে শুরু করলো। অনেক মাস পরে তখন টাকাগুলো দিয়ে সে একটি বাড়ি কিনল এবং তারপর বাড়িটি সে তার পরিবারকে উপহার দিল। এটা দেখেই তার পরিবার কেঁদে ফেলেছিল। তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে ছেলে একদিন এত বড় কাজ করবে। অবশেষে তাদের অভাব দূর হলো। শিক্ষা: প্রত্যেকটি কাজই আমাদেরকে ধৈর্য সহকারে করতে হবে। আল্লাহ একদিন সবাইকে সুখের দিন উপহার দিবেন, তাই আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক